হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পায়েল ডেলি ব্লগস। আমি আজকে রান্না করেছি আম দিয়ে মুরগির মাংস। তো ভিন্ন স্বাদের এই রেসিপিটা দেখতে হলে পুরোটা সময় আমার সাথে থাকতে হবে। আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভাজি করে নিব সুন্দর করে। পেঁয়াজ ভাজি করা শেষ। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে মাংসটা রান্না করতেছি আজকে বাচ্চাদের জন্য। তো ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজাদার একটি রেসিপি। মাংসটাকে আগে পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজি করে নেবেন। এরপর আমি এই যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা আম যাদের বাসায় আছে এখন, তারা অবশ্যই এই রেসিপিটা করবেন। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এখন আমি এই জিরা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। হালকা আঁচে কষাতে হবে যেন মশলাটা লেগে না যায়, আর তাহলে পোড়া গন্ধ আসবে। এখন আমি কাঁচামরিচ আর আলুটাকে কেটে দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরা করে দিয়েছি আলুগুলোকে, যেহেতু আমি এখানে বেশি জল ব্যবহার করব না এর জন্য। এখন আমি এই যে মরিচ গুঁড়াটাকে জলের ভিতর গুলিয়ে দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি যে 2 টুকরা কাঁচা আম দিয়ে দিচ্ছি, যেহেতু এই আমটা অনেক টক, এর জন্য আমি 2 টুকরা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা কষানো শেষ। এখন আমি হালকা একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিব। এখন আমি জলটা দিয়ে দিলাম। বেশি পরিমাণে জল দেই নাই, যেহেতু মাংসটা আমার অর্ধেকটা রান্নায় হয়ে গেছে কষানোর সময়। মাঝে মাঝে একটু নাড়িয়ে নিব যেন মাংসটা তলায় লেগে না যায়। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। একদম শুকনা শুকনা করব, বেশি ঝোল করব না। তো সকলকে এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ করতেছি, আমার পাশে থাকার অনুরোধ করতেছি।